নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যে প্রেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো চলছে। আমরা এই পরীক্ষার আপনাদের প্রস্তুতিকে আরও এনহ্যান্স করার জন্য মক টেস্ট সিরিজ এনেছি। অলরেডি আমাদের 3টে মক টেস্ট দেওয়া হয়ে গেছে, আজকে চতুর্থ মক টেস্ট। ঠিক আছে, তাহলে এই মকটা আপনারা প্রথমে খুব ভালো করে প্র্যাকটিস করবেন, এই ভিডিওটা দেখে দেখে নিজের মতো করে পরীক্ষা দেবেন, চেষ্টা করবেন যে 55 মিনিটের মধ্যে যেন আমার 6টা রাইটিং লেখা হয়ে যায়। ঠিক আছে, আপনাদের প্রস্তুতি পর্বকে আরও এনহ্যান্স করতে এই মক টেস্ট এবং এর পরের ভিডিওটাতে এই যে মক টেস্টটা অর্থাৎ মক টেস্ট নাম্বার 4 তার সমস্ত যে সলিউশনটা সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে প্রথমে আপনারা এই মকটা দিয়ে দিন এবং তারপরের যে ভিডিওটা বিস্তারিত আলোচনাটা সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে প্রথম যে রিপোর্টের যে টপিকটা সেটা কন্যাশ্রী প্রকল্প নিয়ে রয়েছে। তো এই যে যে কোনো সরকারি যে সমস্ত প্রকল্পগুলো থাকে সেগুলো ইম্পর্টেন্ট, আমি এটা আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আপনাদের এই রইল রিপোর্ট রাইটিং কন্যাশ্রী প্রকল্প নিয়ে। আচ্ছা, তারপরে একটা প্রিসি রয়েছে, প্রিসিটা খুব ভালো করে ফলো আপ করবেন, প্রয়োজনে পজ করে আপনারা ভিডিওটা দেখবেন এবং প্রিসিটার সলিউশন করবেন, আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে প্রিসি। আচ্ছা, প্রিসির পরে আমাদের কি থাকছে না ট্রান্সলেশন। আপনারা আমাকে বারবার বলেন ভিডিওতে যে পিকে দেশ সরকারের ট্রান্সলেশনগুলো একটু করিয়ে দিতে। তো আমি একদম পিকে দেশ সরকারের যে লাস্টের যে এক্সারসাইজগুলো রয়েছে সেই ট্রান্সলেশনগুলোই করিয়ে দিচ্ছি, যেগুলো একটু গ্রামাটিক্যালি আমার মনে হয়েছে বেশ একটা কম্প্যাক্ট, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র যেমনই হোক না কেন আপনারা যাতে প্রস্তুত থাকতে পারেন। তো সেই রেসপেক্টেই এইগুলো আমি করিয়ে দিচ্ছি। এটাও একটা পিকে দেশ সরকারের গ্রামার বই থেকেই নেওয়া একটা ট্রান্সলেশন। বেশ, তারপরে গ্রুপ বিতে রয়েছে ডেঙ্গুর প্রকোপ এবং সচেতনতা, এটা নিয়ে একটা প্রতিবেদন। আমি এটা যখন সলিউশনটা করিয়ে দেবো আমি দুরকম ফরম্যাটেই আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা লিখুন এবং তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা একটা সারাংশ আছে, সারাংশটা একটু ভালো করে ফলো আপ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা সারাংশ এটা, এবং তারপরে আমাদের যে নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে বঙ্গানুবাদ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 6টা রাইটিং। আপনারা প্রথমেই এই ভিডিওটা দেখে ভিডিওটা পজ করে করে আগে পরীক্ষাটা দিয়ে দেন। ঠিক আছে, একদম একটা প্রপার যেরকম মক টেস্ট হয় সেইভাবেই কিন্তু পরীক্ষাটা দেবেন, চেষ্টা করবেন 55 মিনিটের মধ্যে 6টা রাইটিং লেখার এবং হ্যান্ড রাইটিং যেন মেনটেন থাকে, প্রাঞ্জল ভাষায় যেন আপনার লেখা হয়। এবং আশা করি আপনাদের একদম প্রস্তুতি পর্বের শেষ পর্যায়ে সেটাকে আরেকটু এনহ্যান্স করে দেওয়ার জন্যই এই মক টেস্ট সিরিজ। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে দেওয়ার, এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি আপনাদের সেই উত্তরগুলো দিয়ে দেবো। এবং আপনারা যদি ভাবেন যে এই মক টেস্টের উত্তর নিজেরাই আপনারা লেখার পরে আপনারা কমেন্ট সেকশনে আপনি লিখতে পারেন, সেখানে যদি কোনো কারেকশন করার থাকে সেটাও যেমন হবে, ঠিক তেমনি আমি যখন সেটাকে পড়বো এবং অন্যান্য যারা রয়েছে তারাও যখন পড়বে তারাও সেখান থেকে উপকার পাবে। তো এই হচ্ছে মূল বিষয়। আপনারা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।